হিন্দু ধর্মে বিশেষ করে আমি যদি বলি, যেখানে ছুঁয়াছুত বলুন, উঁচ নিচ ভেদাভেদ বলুন, ওরা পুজো করতে পারবে, আমরা পারবো না, এই জিনিসটা না করে যে ধর্মের সবাই সমান মানুষ, সবাই সমান। সংস্কৃতি একটা আলাদা জিনিস। আমাদের গুরু রবিদাসজি বা আমাদের রবিদাসিয়া সমাজের, সেখানে রবিদাস, রুইদাস, কৃষিদাস, চামার, মুচি, বাইন, মহল্লা যাই বলুন না কেন, এই সমাজের নিজের সংস্কৃতি একটা আলাদা। गुरु रविदास महाराज जी, जैसा कि उन्होंने अपनी वाणी में बोला है, ऐसा चाहूं राज में जहां मिले समन को, छोट बड़ सब बसे रविदास रहे। মনুবাদী ব্যবস্থা দেখলেন, ওই ব্যবস্থাটাকে দেখে উনি এই বার্তা দিলেন কি আমি এই রকম একটা ব্যবস্থা চাই যেখানে কোনো আপার কাস্ট, লোয়ার কাস্ট, উঁচ নিচ, অন্য জাত, ছোট জাত, বড় জাতে কোনো ভেদভাব না হোক। ব্রাহ্মণ বা অন্য কোনো, তারা যাদেরকে উঁচু জাত বলা হয়, তাদেরকে ডেকে নিয়ে এসে আমাদের সংস্কৃতির মানুষ আমরা পূজা অর্চনা করতাম না, করি না। মাঝে পড়ে এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল যেখানে আমাদের সমাজের লোক আমাদের নিজস্ব সংস্কৃতি ছেড়ে অন্য সংস্কৃতির মধ্যে আবদ্ধ হয়ে পড়েছিল। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন MN বার্তা বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পার্ক সার্কাসে। আর আপনারা দেখছেন এই যে চিত্রটি, এটা শুধু চিত্র নয়, এটা একটা সেই মহামানব যা শুধু দেশ নয় সারা বিশ্বে জানা যায়, সন্ত গুরু শিরোমণি রবিদাস মহারাজজি। আর সেই মন্দিরে আমি রয়েছি, আর এখানে একটা রবিদাসিয়া ধর্ম সংঘের ট্রেনিং প্রোগ্রাম চলছে দুদিনের। আমি জানার চেষ্টা করব যে এই রবিদাসিয়া ধর্ম কি এবং তারা কি করতে চাইছে। আচ্ছা স্যার, পৃথিবীতে তো অনেক ধর্ম রয়েছে, তো তার মধ্যে রবিদাসিয়া ধর্ম একটা রয়েছে, তো রবিদাসিয়া ধর্ম আসলে কি? আমাদের সদ্গুরু রবিদাস মহারাজজি 649 বছর আগে কাশী বেনারসে জন্ম প্রকাশ করেছিলেন। সে সময়কার ব্যবস্থা দেখে উনি একটা বার্তা দিয়েছিলেন, ऐसा चाहूं राज में जहां मिले सबन को अन, छोट बड़े सब संबसे রবিদাস রহে প্রসন্ন। এর মানে হলো কি, মানে উনার নজরে যে উনি সে সময়কার মনুবাদী ব্যবস্থা দেখলেন, ওই ব্যবস্থাটাকে দেখে উনি এই বার্তা দিলেন কি আমি এই রকম একটা ব্যবস্থা চাই যেখানে কোনো আপার কাস্ট, লোয়ার কাস্ট, উঁচ নিচ, অন্য জাত, ছোট জাত, বড় জাতে কোনো ভেদভাব না হোক, তার মধ্যে সবাই এক সমান হয়ে সবাই মানে থাকতে পারে। সবাইকে খাওয়ার জন্য ভালো ব্যবস্থা হওয়া দরকার, সবাই একটা থাকার জন্য, পড়ার জন্য ভালো কাপড় হওয়া দরকার, এই ওনার কামনা ছিল। আর উনি ভেবেছিলেন কি একটা সমান ভাবে সবাই থাকুক, কেউ কারোর মধ্যে তফাৎ না থাকে, এই বার্তা উনি চেয়েছিলেন। মানে ইকুয়ালিটি ওনার যে ছিল, সিম্বল ছিল ইকুয়ালিটি, সমানভাবে সবাই এক সমান থাকে, এই উনি বার্তা দিয়েছিলেন। এর জন্যেই মানে সারা বিশ্বে যারা বুঝতে পারছে বাণীটাকে, গুরুজির বাণীটাকে, সারা বিশ্বে এই বার্তাটা চলে যাচ্ছে, সবাই বুঝে গেছে। বিফোর ইন্ডিপেন্ডেন্ট গুরুজির বার্তা যে ছিল সব থেকে বেশি যে সংগ্রহ করে নিয়ে গেল, সে ব্রিটিশরা নিয়ে গেল। ব্রিটিশরা ওই বার্তাটাকে বুঝে, ওর উপরে ভেবে চিন্তা বিবেচনা করে ওখানে ওই যে বার্তা ছিল ওটাকে লাগু করেছিল। তাহলে ওখানে আজ ব্রিটিশের ব্যবস্থা খুব ভালো, ওখানে কোনো ক্রাইম নেই, সবাই এক সমান, যে কোনো বিদেশ থেকে চলে যায়, যেখান থেকে যাওক না কেন, ওখানে উঁচ নিচ, বড় ছোটর কোনো ভেদভাব নেই। তারপরে ওনার বার্তাকে যদি কেউ যদি ভালোভাবে বুঝে দিয়েছে, সে ডক্টর বাবা সাহেব আম্বেদকর নিজের সংবিধানে, সেই সংবিধানে বার্তা সবাইকে দিয়ে সংবিধান তৈরি করেছেন। তার মধ্যে কারোর জন্য ভেদ নেই, সবাই এক সমান, সবার জন্য সংবিধান আছে, সবাই ওকে যদি মেনে চলতো আজকে ভারতে এই অবস্থা হতো না। আমরা এটাই চাই, ওনার গুরুজির বার্তাকে যে সংবিধানে দেয়া আছে ওটাকে মেনেই যদি সবাই চলে, ভারতের অবস্থা খুব ভালো হয়ে যাবে, এটাই আমি বলতে চাই। আপনার নাম? আমার নাম হলো নরেন্দ্র চৌহান, আমি অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্ম সংগঠন পশ্চিমবঙ্গে সভাপতি আর আদি ধর্ম সেবা সমিতি জেনারেল সেক্রেটারি আছে। জয় গুরুদেব, ধন গুরুদেব।
अच्छा सर, अभी जो सर ने कहा मनुवाद का जिक्र किया, तो मनुवाद यानी हिंदू धर्म में आते हैं, तो हिंदू धर्म के कुछ लोग कहते हैं कि गुरु रविदास महाराज जी ये बहुत बड़ा भक्त था विष्णु का। ये कितना सत्य है? जो बिल्कुल तथ्यहीन बात है, बिल्कुल ही झूठ बात है। हम इसका पूरी रूप से खंडन करते हैं। तो रविदास जी क्या चाहते थे? सदगुरु रविदास महाराज जी, जैसा कि इन्होंने अपनी वाणी में बोला है, ऐसा चाहूं राज में जहां मिले समन कुआन, छोट बड़ सब बसे रविदास रहे प्रसन्न। यही चाहते थे, सभी को, जो छोटा हो बड़ा कोई नहीं हो, सब कोई समान हो, सभी को समान शिक्षा मिले, सभी को समान अन्न मिले। यही उनकी परिकल्पना थी और उसी परिकल्पना के आधार पर हमारा भारतीय संविधान भी आधारित है, जिसे बाबा साहब डॉक्टर BR अम्बेडकर साहब ने लिखा है। कितनी जगह से ट्रेनिंग प्रोग्राम में आए हैं लोग? इस ट्रेनिंग प्रोग्राम में बिहार से, झारखंड से, वेस्ट बंगाल के कई डिस्ट्रिक्ट से, उसके बाद नेपाल से काफी संख्या में संगतें आई हैं और बांग्लादेश से। ये जो लोग आए हैं सभी लोग रविदासिया धर्म के प्रचारक हैं। ये लोग अपने अपने एरिया में रविदासिया धर्म का प्रचार कर रहे हैं और विशेष रूप से प्रशिक्षित होने के लिए रविदासिया धर्म का, जिसमें मुख्य रूप से संस्कार विधियां जो है, उसमें प्रशिक्षित होने के लिए 2 दिनों का कैंप जो अखिल भारतीय रविदासिया धर्म संगठन पश्चिम बंगाल और आदि धर्म सेवा समिति के तत्वाधान में लगाया गया है। और इस कार्यक्रम में मुख्य रूप से मुख्य अतिथि के रूप में संत धुन्नालाल जोड़वाल जी, जो अखिल भारतीय रविदासिया धर्म संगठन मध्य प्रदेश, गुजरात एवं राजस्थान के प्रभारी, वो भी उपस्थित हुए हैं राष्ट्रीय अध्यक्ष जी के निर्देशानुसार। आपका नाम सर? मेरा नाम JK दास है, प्रभारी अखिल भारतीय रविदासिया धर्म संगठन वेस्ट बंगाल और बिहार से चलकर यहाँ पर उपस्थित हुए हैं। গুরু রবিদাস জি চেয়েছিলেন যে একটা সামাজিক পরিবর্তন এবং জাতিভেদ প্রথার উচ্ছেদ। নিম্নবর্ণের মানুষেরা যখন মন্দিরে প্রবেশ করতে পারত না, নিম্নবর্ণের সাধুরা যখন তারা বিভিন্ন জায়গায় তারা বঞ্চিত হতো, সেই সময় ভক্তি আন্দোলনের মাধ্যমেই গুরু রবিদাস নতুন পথ দেখিয়েছিলেন যে এই রবিদাস সে যে আদর্শ বা বাণী তার মাধ্যমে মানুষকে সংগঠিত করতে চেয়েছিলেন। মানুষজন কিভাবে জুড়ছে? বেশি বেশি জুড়ছে না কেমন জুড়ছে? মানুষ বিভিন্ন জায়গা থেকে জুড়ছে। আগে যেভাবে মানুষ সারা হয়তো কম দিত, কিন্তু এখন বিভিন্ন জায়গা থেকে মানুষ এগিয়ে আসছে স্বতঃস্ফূর্তভাবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এর কাজ হচ্ছে এবং শুধু পশ্চিমবঙ্গে বললে নয়, আজকে সারা বিশ্বে এই রবিদাসিয়া ধর্ম হচ্ছে একটা আশ্চর্যজনক ধর্ম। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই ধর্মের যে প্রচার প্রসার সারা পৃথিবী জুড়ে হচ্ছে। ডক্টর আম্বেদকরও বলেছেন রবিদাসিয়া রিলিজিয়ন ইজ ইউনিভার্সাল, কারণ এই ধর্মটাকে তিনি সার্বজনীন ধর্ম হিসাবে তিনি বর্ণনা করেছেন। শুধু তাই নয়, আজকে ভারতীয় যে সংবিধান তিনি লিখেছেন, সেই সংবিধানে তিনি গুরুজির প্রেরণা পেয়েছেন। কারণ হচ্ছে যে গুরুজি চেয়েছিলেন সোশ্যাল জাস্টিস, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটির মাধ্যমে মানুষকে সংগঠিত করতে। সেই বাণীকে কেন্দ্র করে গুরু রবিদাস গুরুজি ভারতবর্ষের সংবিধানে কিছু লিপিবদ্ধ করেছেন। এবং শুধু তাই নয়, আজকে যে বিভিন্ন লোক স্বীকার করছে রবিদাসিয়া ধর্ম হচ্ছে একমাত্র বিকল্প পথ দলিত মানুষের উত্থানের জন্য, এবং এই ধর্মের মাধ্যমেই সামাজিক পরিবর্তন ঘটতে পারে, জাতিভেদ প্রথা উচ্ছেদ হতে পারে। তার জন্য দলিত মানুষ শুধু নয়, অন্যান্য মানুষও এর প্রতি আকৃষ্ট হচ্ছে এবং তারা সমর্থন জানাচ্ছে। আপনার নাম? আমি অশোক কুমার দাস, মহাসচিব अखिल भारतीय रविदासिया धर्म संगठन पश्चिम बंगाल। अच्छा सर, आप कहाँ से आए हैं? ये मैं मध्य प्रदेश इंदौर से आया हूँ। अखिल भारतीय रविदासिया धर्म संगठन के राष्ट्रीय अध्यक्ष संत श्री सुखदेव जी महाराज के प्रतिनिधि के रूप में आज मुझे यहाँ मुख्य अतिथि के रूप में दर्जा दिया गया है। और ऐतिहासिक रूप से अखिल भारतीय रविदासिया धर्म संगठन की ओर से जो ये प्रशिक्षण शिविर आयोजित किया गया अमृतवाणी गुरु जी की, जो कि बहुत ही आवश्यक थी। जब से रविदासिया धर्म संगठन के माध्यम से ये गुरु जी का प्रचार प्रसार चल रहा है, इसमें रविदासिया धर्म के
विधि विधान की अत्यंत आवश्यकता थी। हमारे परम पूज्य धर्मगुरु संत श्री निरंजन दास जी महाराज ने जो हमें रविदासिया धर्म दिया है, और इस उन्हीं के आदेश पर इस रविदासिया धर्म को भारत के कोने कोने में जन जन तक पहुंचाया गया है। और ये सद्गुरु रविदास जी की जो वाणी है, अमृत वाणी, मानवीय आधार पर बनाई हुई है। सारे लोग सुखी रहें, संपन्न रहें और अपना कल्याण करें। सद्गुरु रविदास जी महाराज की यही विचारधारा रही है। इसी विचारधारा को प्रचार प्रसारित करने के लिए हमारे जो संत ने मेहनत की, आज उसका उनकी प्रेरणा से आदरणीय राष्ट्रीय अध्यक्ष श्री सुखदेव जी महाराज ने किया। सभी लोगों में गुरु जी के प्रति जो चेतना जागृत हुई है, आज पूरा भारत एक होकर, जो कि विभिन्न जातियों में, विभिन्न समाजों में, विभिन्न वर्गों में बटा हुआ था, गुरु जी के ऐतिहासिक स्थानों को भी आदरणीय श्री सुखदेव जी महाराज ने अपने प्रचार प्रसार के माध्यम से सभी और परिचय कराया है। मैं अखिल भारतीय रविदासिया धर्म संगठन का राष्ट्रीय कार्य समिति सदस्य एवं राजस्थान प्रभारी होने के नाते उनकी वाणियों के प्रचार प्रसार का जो भी हमसे बन पड़ रहा है, उनकी लोगों के बीच में पहुंचाने का कार्य कर रहे हैं। और सभी लोग सद्गुरु रविदास जी महाराज की वाणियों के लिए जुड़ रहे हैं। मैं सभी लोगों का धन्यवाद करता हूं कि आज जिन लोगों ने आज आदि धर्म सेवा समिति के सभी कार्यकर्ताओं को और उनके जो सेवादारों की ओर से इस कलकत्ता की भूमि पर ऐसा बड़ा पावन ऐतिहासिक कार्य हुआ है, सभी को आज के इस 2 दिवसीय प्रशिक्षण शिविर की लाख लाख बधाइयाँ प्रदान करता हूँ। और सभी से निवेदन करता हूँ कि हमारे रविदासिया धर्म के अनुसार, विधि विधान अनुसार सभी कोई कार्य करें। जो बोले सो निर्भय। सद्गुरु रविदास महाराज की जय। सद्गुरु, मेरा नाम धन्नालाल जोड़वाल, अखिल भारतीय रविदासिया धर्म संगठन के राष्ट्रीय कार्य समिति सदस्य, मध्य प्रदेश तथा राजस्थान प्रभारी। আচ্ছা স্যার, রবিদাসিয়া ধর্ম কিসের উপর ভিত্তি করে এই ধর্ম বানানো হয়েছে? দেখুন, প্রথমেই বলে রাখি, রবিদাসিয়া ধর্ম বানানো হয়নি। সন্ত শিরোমণি গুরু রবিদাসজির যে মানবতাবাদী এবং সঠিক ধর্মীয় বিচারধারা, সেই বিচারধারা আজ থেকে 500 বছর আগে আমাদের সামনে এসছে। কিন্তু এই রবিদাসীয় সমাজ, যারা গুরু রবিদাসজিকে তাদের ঈশ্বর, তাদের প্রধান গুরু, তাদের ধার্মিক আরাধনা উপাসনার মূল কেন্দ্রবিন্দু হিসেবে মনে করে, তাদের কাছে এই ধর্ম নতুন নয়, এটা আমাদের সমাজের সংস্কৃতির অংশ। সেই ধর্মকে আমরা নতুন করে বানাচ্ছি না। আমাদের নিজস্ব সংস্কৃতিকে, যে সংস্কৃতিকে আমাদের মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, ভুলিয়ে দিয়ে অন্য একটা সমাজ যাদেরকে শ্রেষ্ঠ বলে প্রচারিত করার পরে আমাদেরকে তাদের পিছনে ফেলার চেষ্টা হয়েছিল, সেইখান থেকে বার করে নিয়ে আসার জন্য আমাদের একটা প্রচেষ্টা। গুরু রবিদাসজি যে বাণী, যে পথ, যে ধর্মীয় উপদেশ আমাদের দিয়ে গেছে, এবং সঠিক ধর্মীয় উপদেশ, এমনটা নয় যে অন্ধবিশ্বাস, কুসংস্কার, পাখণ্ডবাদ, উঁচ নিচ, ছোট বড়, এই ধরনের কিছু নয়। সমস্ত মানুষকে সঠিক ঈশ্বর আরাধনার সঠিক পথ, যে মার্গ তিনি আমাদেরকে প্রদর্শন করে গেছেন, সেই পথ, সেই মত, সেই সমাজ সংস্কৃতির ধর্মীয় রাস্তাকে আমরা নতুন করে অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্ম সংগঠন, আদি ধর্ম সেবা সমিতি, গুরু রবিদাস মন্দির এবং এই সমস্ত সংগঠনের মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটা মানুষের কাছে নবজাগরণের সৃষ্টি করছি। সেই চেষ্টা আমরা করছি। কিছু মানুষ তো বলছে রবিদাসিয়া যে ধর্ম, সেটা তো হিন্দু ধর্মেরই একটা পার্ট, আপনারা সেটা কিভাবে দেখছেন? একদমই নয়। হিন্দু সংস্কৃতি একটা আলাদা জিনিস। আমাদের গুরু রবিদাসজি বা আমাদের রবিদাসিয়া সমাজের, সেখানে রবিদাস, রুইদাস, ঋষিদাস, চামার, মুচি, বাইন, মহলদার, যাই বলুন না কেন, এই সমাজের নিজের সংস্কৃতি একটা আলাদা। আমাদের সংস্কৃতি অনুযায়ী আমরা কখনোই ইতিপূর্বে ব্রাহ্মণ বা অন্য কোনো, তারা যাদেরকে উঁচু জাত বলা হয়, তাদেরকে ডেকে নিয়ে এসে আমাদের সংস্কৃতির মানুষ আমরা পুজো অর্চনা করতাম না, করি না। মাঝে পড়ে এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল যেখানে আমাদের সমাজের লোক আমাদের নিজস্ব সংস্কৃতি ছেড়ে অন্য সংস্কৃতির মধ্যে আবদ্ধ হয়ে পড়েছিল। সেই জাল থেকে বার করে নিয়ে আসে আমরা আমাদের কাজ, আমাদের ঈশ্বর আরাধনা, আমাদের সমাজের পুজো অর্চনা পদ্ধতি যা আছে, আমরা সেটাকেই রিভাইভ করছি। এবং এটাই আমাদের রবিদাসিয়া ধর্ম, এটাই আমাদের সমাজের, এটাই আমাদের সংস্কৃতি।
মানুষকে বার্তা দেব, প্রত্যেকে নিজেকে আগে সমৃদ্ধি করুন। গুরুজি বা যত মহাপুরুষ আছে তাদের বাণীকে পড়ুন, জানুন, বুঝুন, এবং অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে হিন্দু ধর্মে বিশেষ করে আমি যদি বলি, যেখানে ছুঁয়াছুত বলুন, উঁচ নিচ ভেদাভেদ বলুন, ওরা পুজো করতে পারবে আমরা পারবো না, এই জিনিসটা না করে যে ধর্মের সবাই সমান, মানুষ সবাই সমান, সেই ধর্মের নিজের ধর্মকে নিজে ব্যবহার করুন, নিজের ধর্ম নিজে পালন করুন, নিজে ঈশ্বরের আরাধনা করবেন, নিজে করুন। এটাই রবিদাসীয় ধর্ম। গুরু রবিদাসজি কখনোই বলেননি যে আমার পুণ্যি করার জন্য টাকা দিয়ে একজনকে ভাড়া করে নিয়ে এসে তাকে অর্থের বিনিময়ে সে আমার পুণ্যি অর্জন করার প্রার্থনা করে দেবে। তিনি বলছেন নিজের প্রার্থনা, নিজের ঈশ্বর আরাধনা তুমি নিজে করো। আমরা সেই সংস্কৃতি, সেই বিচারধারাকেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এটাই আমাদের রবিদাসীয় ধর্মের ধর্মীয় সংস্কৃতি এবং এটাই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য। আপনার নাম? আমি ঋষি রামপ্রসাদ।